স্বাগত সকলকে। তোমরা দেখছো পুজো পরিক্রমায় পূবালী। স্বাগত সকলকে পূবালীর পাগলামিতে। নিয়ে চলে এসেছি আজকে আরেকটা পুজো পরিক্রমা ব্লগ, আর মোস্ট প্রবাবলি এটাই আমার লাস্ট পুজো পরিক্রমা ব্লগ হবে। তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আশা করছি তোমাদের আজকের ব্লগও ভালো লাগবে। उसे उसके बेटे का नाम दे। বড় বড় বেশ কিছু প্যান্ডেলে এবারে ভিড় থাকার দরুন একদিনও কিন্তু সেইভাবে যেতে পারিনি, তাই আজ চলে গেছিলাম চিত্তরঞ্জন ক্লাবের এই প্যান্ডেলটি। এবারে ওদের থিম হচ্ছে রেড ফোর্ট। যদিও আমরা ভেতরে ঢুকতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল, তাই বাইরে থেকে লাইট অ্যান্ড সাউন্ড দেখেই আমরা কিন্তু চলে গেছিলাম তারপরে ফ্লাওয়ার্স ক্লাবে। ওটা কি সুন্দর, কি সুন্দর না, ইয়েলোটা কি মোটা লাগছে, রিয়েল লাগছে, এটা সাপে কাবাব লাগছে। এই না আচ্ছা এটা मैं তোমাদের তো বলা হয়নি, এটা ছিল দশমীর দিন। দশমীর দিন গেছি, তখনও কিন্তু প্রচুর ভিড় ছিল। আর লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা হলেও সাউন্ড কিন্তু কিছুই আসছিল না। একে তো লোকজনের কথাবার্তা, তাই পাশে আরও গান চলছিল, তাই আবার ওই বাসিয়ে ফর ছবি দেখতে পাচ্ছি কিন্তু কোনো আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছি না। যাই হোক, ভেতরে আর যাইনি আমরা। পরের দিন সকালবেলা যেহেতু বেরিয়েছিলাম, তো এইখানে আমি পরদিন সকালবেলার ক্লিপটাই জুড়ে দিলাম। এই যে সকালবেলার দৃশ্যটা দেখো। প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে। তিরুপতিজির মন্দির করা হয়েছে। রাত্রির বেলায় যেমন আলাদা সৌন্দর্য, দিনের বেলায় কিন্তু আলাদাই সৌন্দর্য। রাত্রির বেলাও দেখতে ভালো লাগছিল, আবার দিনের বেলায় কিন্তু আরও বেশি ভালো লাগছিল যেন দেখতে। আর এই যে সামনে থেকে তোমাদেরকে ভেতর থেকে এবার মায়ের মূর্তিটা দেখাই। মায়ের মূর্তিও এখানে দেখো, একটু দক্ষিণী সাজ আছে, খুবই সুন্দর। আমার কিন্তু এখানকার মূর্তিটা খুবই ভালো লেগেছে। আর প্যান্ডেলের ভেতরটাও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। মন্দিরে যেমন কারুকার্য থাকে সেরকম কারুকার্য করা। বড় বড় প্যান্ডেলগুলোর মধ্যে আমার যেন মনে হয়েছে এটা এবার দারুণ হয়েছে। আরও কিছু প্যান্ডেল, যেমন আমি আগেও বলেছি, আগের ভিডিওতে বলেছি যুব সমাজের প্যান্ডেলটা, যদিও আমি চিত্তরঞ্জনের ভেতরটা তো দেখিনি, তাই পুরোপুরি বলতে পারবো না। তবে এই প্যান্ডেলটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। যাই হোক, এরপরে আমরা, যেহেতু আমি রাত্রিরের ভিডিও দেখাচ্ছিলাম, তো রাত্রিরে এই যে চলে গেছি, এটা বনকুমারীতে। আমি এটার ভিডিও আর দেখালাম না, কারণ এখানে করা হয়েছিল সিন্দুর, অপারেশন সিন্দুর থিম, বা পেহেলগাম করা হয়েছিল। পেহেলগামের সিনটাকে রিক্রিয়েট করা হয়েছিল, যেটা দেখে আমার খুবই খারাপ লাগছিল। আমার কেন যেন মনে হয় পুজোর সময় এইসব থিম না করাই ভালো, কারণ এতে যেন মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। যাই হোক, ফেরার সময় এই যে চাঁদকে দেখছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে। তারপর কিন্তু আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছি। এটা একদম ভোরবেলায় আমরা গেছি এবারে উষা বাজার। আর আমার এতটাই অস্বস্তি হচ্ছিল, কারণ চড়া আওয়াজে গান চালানো ছিল। আমি আবার খুব চড়া আওয়াজে গান পছন্দ করি না, যদিও আমি নাচ গান সবই পছন্দ করি, তবে এটা একটা আওয়াজটা যেন এতটুক হয় যেটা আমাদের সহ্য হয়। অসহ্য হয়ে গেলে সেটা যেন ভালো লাগে না, তাই আমি না রেকর্ড অবধি করতে পারিনি। আমি কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছি। তারপরে এখানে উষাবাজার যাওয়ার পথে এই প্যান্ডেলটা পরে আমার এখানকার লাইটিংটা, রাস্তার খুব ভালো লেগেছে, আর গেটটাও খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে দেশবন্ধু ক্লাব। এবারকার ওদের থিমটা আমি আসলে ঠিক করে, যেহেতু আমার ওইখান থেকেই ভালো লাগছিল না, আমি ঠিক করে কিন্তু দেখিও নি, বুঝতেও পারিনি, বা আমি অন্য দিক দিয়েই ঢুকেছিলাম, আসলে এন্ট্রান্স দিয়ে আমি যাইও নি। তবে ভেতরে গিয়ে মায়ের মূর্তিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর মূর্তি, এত সুন্দর মুখখানা, কি মিষ্টি মুখ, ভীষণ সুন্দর লেগেছে মায়ের মূর্তিটা।
আর এই লাইটিংটা কি বলবো, আমার এই ধরনের লাইটিং খুব ভালো লাগে। মানে এখানে লাইট আর সঙ্গে ওই কাগজগুলো লাগানো তো সেটা, ওইটা খুব ভালো লাগছিল। আর কেনুকে দেখো কি করছে আনন্দ। তারপরে আবার যেহেতু আমরা এই সময়টায় ভোরবেলাটায় আমরা বাবু, অনুরাগ, আমরা সবাই মিলে বেরিয়েছিলাম। অনুরাগ আমার দেওর। তো যেহেতু এই প্যান্ডেলটা তোমাদেরকে আগেও দেখিয়েছি, এখানে অনুরাগ কাজ করেছে, তাই আবারও একবার একটুখানি আমরা রেকর্ড করেছি। আর জ্ঞানুর তো ভীষণ পছন্দের, আমারও ভীষণ পছন্দের, আর থিমটাই কিন্তু অসাধারণ হয়েছে। তাই আবারও করে ভোরবেলার আলোতে একটুখানি রেকর্ড করে এনেছি, সবাই একটা ছবিও তুলে নিয়েছি। তারপর ফেরার পথে এই শিবনগর মডার্ন ক্লাবটা দেখে নিয়েছি একটুখানি। প্যান্ডেলটাও সুন্দর, সব কিছুই বেশ সুন্দর, তবে ঠিকঠাক। যাওয়ার পথে এই আলোটা আমার বেশ ভালোই লাগছিল দেখতে। আর ভেতরে গিয়েও প্যান্ডেলের এই যে কারুকার্য দেখতেই পাচ্ছ তোমরা, এখানে অনেক পরি লাগানো ছিল। আর আমি ভাবছিলাম এই বছর পুজোয় একটা ঝুলন্ত পরি দেখতে পেলাম না, অমনি দেখলাম মাথার উপর না 3টে পরি ঝুলছে। যাই হোক, মায়ের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ প্রজাপতির মতো, বেশ সুন্দর। সকাল হয়ে গেছে, আর সকালের পর দুপুরবেলা আর তোমাদেরকে দেখাচ্ছি না, আবার কিন্তু আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছি। প্রথমে ওই বাবুরা সবাই বেরোলো, তারপরে এবার বাবাকে নিয়ে, ছোট দিদিকে নিয়ে আমরা একটুখানি বেরিয়েছিলাম। এইটা আমরা চলে গেছি কি বলে এয়ারপোর্টটা পেরিয়ে আর কি, হ্যাঁ এয়ারপোর্টের কাছাকাছি। এইখানে ঠাকুরটা না অসাধারণ হয়েছে, কিন্তু ভেতরে মানে প্যান্ডেলের ভেতরে কারুকার্যও সুন্দর, আর ঠাকুরটা দেখো তোমরা ভীষণ সুন্দর। কটা হাত যেন হয়েছিল আমি নিজেও গুনে বলতে পারবো না, আমি ঠিক জানি না। আর এটা দেখার বড় ইচ্ছে ছিল, তাই গিয়েছিলাম দেখতে, কারণ যখন কাজ হয় তখন আমরা দেখেছিলাম মহালয়ার দিন আর কি। তো শেষমেশ এটা দেখে আসলাম। যেহেতু বাবা তো বেশি ভিড়ে টিড়ে যেতে পারেন না, তাই একটু এমন প্যান্ডেলে যাওয়া যেই প্যান্ডেলগুলোতে বাবা ঢুকতে পারবেন। আর আমরা বাবুর সঙ্গে যখন বেরিয়েছিলাম তখনও সেম জিনিসটাই করেছিলাম। বাবুর কোমর ব্যথা, বেশি একটা বেরোতে পারেন না, তো সকালবেলায় বেশ কটা প্যান্ডেল আমরা ঘুরেছি, তবে আমি ভিডিও করিনি। আমি ভিডিও তখনই করি যখন আমার মনে হয় যে আমি ভিডিওগুলো করার জন্য বেরিয়েছি। আদারওয়াইজ আমি আমার ফ্যামিলির সঙ্গে যখন বেরোই ম্যাক্সিমাম টাইম আমি চেষ্টা করি নিজেদের মধ্যে আনন্দ করার, ভিডিওটা কম করার। তো সেই কারণেই আগেই কিন্তু ঘুরে আমি পূজা পরিক্রমা ব্যাপারটা আগেই মোটামুটি করে নিয়েছি আমার মতন করে আর কি। হয়তো অনেকগুলো বড় ক্লাব আমি মিস করেছি, কিন্তু আমি আমার মতন করে দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, দিদিকে নামিয়ে দিয়ে আবার গুনগুন আর গোলুকে নিয়ে, দিদিকে আর বাবাকে নামিয়ে দিয়ে গুনগুন গোলুকে নিয়ে চলে গেছিলাম এই প্যান্ডেলটায়। এটা হচ্ছে কামাল ঘাটে। এত সুন্দর লেগেছে না প্যান্ডেলটা, কি বলবো। আর তোমরা দৃশ্য তো দেখতেই পেলে যখন আমি কথা বলছিলাম তখন। আর এই যে আমরা এবার পাহাড়ের উপর দিয়ে উঠছি, আর ভেতরকার যখন আমরা যাব সেখানটায় বসে দুটো বাচ্চা বাঁশি বাজিয়ে চলেছিল সমানে। তাই আমি বললাম তাও আমার জন্য একটু বাজিয়ে দাও বাঁশি। তারপর এখানটায় হচ্ছে সেই পুজো হয়েছে, মায়ের পুজো হয়েছে। আর মায়ের বিদায় বেলায় মায়ের মুখটা তোমরা এখানে একটুখানি দেখে নাও, দেখা যাচ্ছে কি না বলো তো। এই যে দেখো, হালকা করে কিন্তু দেখা যাচ্ছে, বেশ সুন্দর মায়ের মুখ। তবে এখানে কিন্তু আর একটা মূর্তি আছে, এই যে আমরা হয়তো এক্সিট দিয়ে ঢুকেছি, এন্ট্রান্স দিয়ে না, আমরা উল্টোটা ঢুকেছি আসলে। একদম গেছি তো শেষের দিন, এটা একাদশীর দিন কিন্তু না, হ্যাঁ একাদশীর দিনই বেরিয়েছি এটা। তো এই যে ফেরার পথে আলোগুলো বেশ ভালো লাগছিল দেখতে। আর পুজো শেষ হয়ে গেছে, এখন তো এই আলোগুলো বাস এইটুকুই ধরে রাখতে পারবো। আর তো আবার একটা বছরের অপেক্ষা। হ্যাঁ অবশ্যই দীপাবলিতে আলো তো জ্বলে, তারপরেও ওই পুজোর আলোটা যেন আলাদাই। এই ক্লাবটা মিস হয়ে গেছিল, লাল বাহাদুর ক্লাবটা। অনুভব বললো কেন মিস করা চলবে না, চলো যাই। তো যখন আমি গেছি না, ঘুমে ঢুলুঢুলু চোখ, জানো তো, পারছিলাম না একেবারেই। কারণ এটা আমরা একাদশীর একদম রাতে বেরিয়েছি, একদম রাতে। তো আমার রেকর্ড করতেও ইচ্ছে হচ্ছিল না, তারপরে ভাবলাম একটু রেকর্ড করি। মায়ের মূর্তিটা সুন্দর, ওইখানে দাঁড়িয়ে আমি মোটেও কিচ্ছু বুঝতে পারিনি থিম। তবে পরে যখন এখন আমি রেকর্ড করছি, এডিট করছি, তখন বুঝতে পারছি এটা বসতি, নামটা লেখা ছিল ওখানে বসতি। এটা কিন্তু ওই জন্তু জানোয়ারের বসতি, সবার বাসস্থান, এবং জন্তু জানোয়ারের যে বাসস্থানের ক্ষতি হচ্ছে বন্দুক টন্দুক দিয়ে হয়তো বা সেটাই বোঝানো হয়েছে।
যাই হোক, এই রাতের বেলায় অনেকখানি সময় এইখানে কাটানোর পর তারপরে বিভিন্ন ক্লাবের একটু ঘুরে, আসলে আমার বাড়িতে দুজন মানুষ আছে যারা কিন্তু পুজো শেষ হয়ে গেলে তাদের মন একদম খারাপ হয়ে যায় আর ছাড়তেই চায় না। তো রাতে অনেকখানি সময় এইখানে সময় কাটিয়ে তারপর বাড়ি ফিরে এসেছি। মায়ের বিদায়ের সাথে সাথেই সকলকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকো, সকলে সুস্থ থাকো, আনন্দে থাকো। সামনে লক্ষ্মী পুজো, আগামীকালই লক্ষ্মী পুজো খুব ভালো করে সকলে কাটাও, এটাই আশা রাখবো। আর আগামী বছরটাও তোমাদের ভালো কাটুক। আমি যখনই কোনো উৎসব আসে তখনই মনে করি এরপরে আরেকটা নতুন করে আবার বছর আসছে। দেখো, আমাদের জীবনে অনেক কিছু ভালো খারাপ তো আসতেই থাকে, তাই আমি মনে করি যখনই একটা ভালো দিন আসছে তখনই নতুন করে আবার শুরু করার দিনও আসে। তো সেই আশা নিয়েই আজ তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর এটাই আশা রাখবো আমার এই ব্লগগুলো, পুজোর ব্লগগুলো তোমাদের ভালো লেগেছে। আমার পুজোর ব্লগগুলোর কিন্তু প্লে লিস্ট আছে, তোমরা চাইলে আমার পুজোর ব্লগগুলো আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টেও দেখতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকলকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন যারা পুরনো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগ শেষ করছি।